আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো রোজার মাসে আপনার মুখের মধ্যে থুতুটা জমা হয়, এটা গলার মধ্যে যা জমা হবে, জমা হওয়ার সাথে আপনি গিলে ফেলবেন। এটা জমা না করা উত্তম, এবং জমা করে ফেলে দেওয়ার কোনো বিধান নাই। আপনি যখনই যেটুকু মুখের মধ্যে উৎপন্ন হয় ততই আপনি গিলে ফেলেন, মুখ এভাবে পরিষ্কার থাকেন। এই থুতু আপনার গিলে ফেললে আপনার রোজা নষ্ট হবে না। কিন্তু আপনার থুতুর যদি একটা কণাও মানে হোঁটের বাইরে বের হয় বা জিহ্বার থেকে আপনি মুখের বাইরের দিকে নিয়ে যান, মুখের থেকে বাইরে নিয়ে সেইটা যদি আবার ভিতরে আপনি গিলে ফেলেন, তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। ভিতরে ছিল, ভিতর থেকে ভিতরে যাবে, রোজা যাবে না। কিন্তু বাইরের থেকে কিছুমাত্র ভিতরে গেলেই রোজা নষ্ট হবে। আমাদের এখনও ওই বাংলাদেশের আমরা তো আসলে সমুদ্রের তীরবর্তী এলাকার মানুষ। আমাদের দেশে এখনও লক্ষ লক্ষ মানুষ নদীতে, খালে, পানিতে গোসল করে থাকে। এই নদী, খাল, পানিতে গোসল করার ক্ষেত্রে রমজান মাসে সতর্কতা অবলম্বন করতে হবে। নাক, কান, চোখ, মুখ দিয়ে যেন কোনোভাবে পানি ভিতরে প্রবেশ না করে। আর একটা সতর্ক বিষয়, সেটা হলো এই যে মানুষের যে বাইসারে মানুষের যে পুতু দেয়, পাত দেয়, তো এটা কোনো সমস্যা নাই। কিন্তু কেউ যদি পানির মধ্যে নিজের কোমর বা মলদার পানিতে ডোবা থাকা অবস্থায় যদি এরকম বায়ু নিঃসরণ হয়, তাহলে ওই বায়ু নিঃসরণ হওয়ার সাথে সাথেই তার মলদারে পানি ঢুকে যাবে। তো এইভাবে যদি মলদারে পানি ঢুকে যায়, তাহলে কিন্তু তার রোজা নষ্ট হয়ে যাবে। কাজে এই জন্য রমজান মাসে অনেকগুলি সতর্কতা আছে, এগুলি অবলম্বন করতে হবে। আগরবাতি ধোঁয়া বা অন্য কোনো ধোঁয়া, ওই সিগারেটের ধোঁয়া, যে কোনো ধোঁয়া, তারপর গ্যাস, এগুলি ব্যবহার করা যাবে না। তো এর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে।